বিয়ে সম্পন্ন হওয়া মাত্র এবার ইন্দ্রাণী গাঙ্গুলির গুম ঘরে পাঠিয়ে দিল প্রতিশোধ নেওয়ার জন্য আয়ুষের উপর থেকে আয়ুষকে মেঘা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম হুনি হয়ে ইন্দ্রাণী গাঙ্গুলিকে খোঁজ করার জন্য দৌড়ে যায়, ঠিক সেই মুহূর্তেই বিয়ে সম্পন্ন হওয়া মাত্রই যখন কিনা মেঘা আয়ুষের হাতে হঠাৎ করেই একটা বিল ধরিয়ে দিয়ে বলতে থাকে যে না মিস্টার আয়ুষ্মান গাঙ্গুলি, এবার বরঞ্চ লক্ষ্মী ছেলের মতন তুমি এই পেপারসগুলোতে সিগনেচার করে দিয়ে আমাকে উদ্ধার করো এবং আমার নামে সমস্ত স্থাবর সমস্ত কিছু ট্রান্সফার করে ফেলো। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে আমি মরে যাবো, আমার প্রাণ দিব, আমি আমার দেহের সমস্ত রক্ত ঝরিয়ে দিব, কিন্তু তা সত্ত্বেও তোমার মতো নিকৃষ্ট প্রজাতির মানুষকে আমি কোনো মতেই এই প্রপার্টি লিখে দেবো না। মিঘা, এর জন্য তোমার যা করণীয় তুমি সব কিছু করে নাও। ঠিক সেই মুহূর্তে মিঘা যখন বলতে থাকছে ও আইসি, তাহলে তোমাকেও তো তোমার মায়ের ঠিকানায় পাঠাতে হবে। ঠিক সেই মুহূর্তে গুন্ডাদেরকে দিয়ে যখন কিনা আয়ুষকেও অবশেষে ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে পাঠিয়ে দেওয়া হয় এবং ইন্দ্রাণী গাঙ্গুলির সঙ্গে যখন কিনা আয়ুষকে জিম্মি করে রাখা হয়, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আয়ুষ তুমি এখানে কী করছো বলো, ওই মেঘা মেয়েটা বেশ সাংঘাতিক এবং ও তোমার কোনো রকম কোনো ক্ষতি করেনি তো। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা মেঘা সেখানে এসে উপস্থিত হয় এবং বলতে থাকে যে না কোনো রকম কোনো ক্ষতি করেনি, শুধু ওকে আমি আমার সঙ্গে জন্মান্তরের জন্য বেঁধে ফেলেছি এবং আমাদের ইতিমধ্যে বিয়ে সম্পন্ন হয়েছে ইন্দ্রাণী গাঙ্গুলি, এবং এর মধ্যে দিয়ে আপনি আমার শাশুড়ি মা হন এবং বলুন তো আপনার আমার শাশুড়ি মা হন এবং আমি আপনাকে এখনও পর্যন্ত প্রণামটুকু করিনি, সেটা কেমন একটা দেখা দেন, আপনি আমাকে আশীর্বাদ করুন আমি যাতে আপনার অনুপস্থিতিতে আপনার পিঠ পেছনে সমস্ত কিছু নিজে একা হাতে সামলে নিতে পারি, যেরকমটা কিনা আমি সব কিছু সামলে আপনার চোখে ধুলো দিয়ে আমি এত দূর অবধি এসেছি। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তোমার সর্বনাশ শুরু হলো বলে, এবং একবার যদি কুসুম এই ডেরার ঠিকানা পেয়ে যায় না, তাহলে এসে তোমার কী হাল করে তুমি শুধু সেটা দেখো। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে মা তুমি এখানে এই অবস্থার মধ্যে পড়ে রয়েছো এবং আমি এ সম্পর্কে কিচ্ছু জানতাম না, এবং আমাকে রাতুল যখন কিনা তোমার উপরে অমানবিক আচরণ করা এবং এই অত্যাচার আর চলছে সেই সমস্ত কিছু ভিডিও দেখা ততক্ষণ অনেকটা দেরি হয়ে যায়, এবং সেই মুহূর্তে আমি রীতিমতো মেঘাকে বিয়ে করতে বাধ্য হই এবং আমার এবং মেঘার বিয়ে হয়ে গিয়েছে মা, আমার না চাইতেও। অন্যদিকে যখন কিনা কুসুম বলতে থাকে যে রাতুল সাহেব, ঈশান সাহেব, আমাদেরকে যে করে হোক না কেন দেবী মায়ের সন্তান খুঁজে বার করতেই হবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে খোঁজ করতে করতে কুসুম যখন কিনা সেই ডেরার ঠিকানা পেয়ে যায় এবং সেখানে যখন কিনা পৌঁছতে নেয়, ঠিক সেই মুহূর্তে সেখানে বাধা হয়ে দাঁড়ায় দেবলীনা এবং জয়িতা এবং বলতে থাকে যে খবরদার কুসুম, কোনোভাবেই তুমি চালাকি খাটিয়ে এর থেকে আর এক পাও যদি আগে বাড়ো, তাহলে কিন্তু তোমার ছোটো সাহেব এবং তোমার দেবীমা দুজনকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবো। ওদের ওখানে কিন্তু আমরা অলরেডি কেরোসিন ছিটিয়ে রেখেছি এবং একটা শুধু লাইটার জ্বালানো মাত্র দাও দাও করে ওদের দেহগুলো পুড়ে শেষ হয়ে যাবে এবং তার পরবর্তীতে তোমার কাছে আর কোনো রকম কোনো উপায় থাকবে না। তাই তুমি বরঞ্চ এখানে থেকেই ওদের এই দুর্ভোগগুলো পোহাতে থাকো। এবং আয়ুষ তোমাকে ভালো ভালো বলছে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি তোমাদের মা ছেলে দুজনকেই বলছে যদি নিজেদের ভালো চাও তাহলে যত শীঘ্র সময় এই প্রপার্টি পেপারসে সিগনেচার করে দিয়ে নিজেদেরকে মুক্তি করো, আর যদি না পারো তাহলে কিন্তু তোমাদেরকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেবো। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।